প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পোয়েট্রি থেকে কয়েকটা লিটারি টার্মস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের সনেট, ওড, লিরিক এগুলো তো থাকছেই, তার সঙ্গে এলিজি, ব্যালাড, ডার্স, ফ্রি ভার্স, লিমেরিক, এই টাইপের আরো কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের আমাদের টার্মস গুলো আলোচনা করব, যে টার্মস গুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে লাগে। তবে এখানে আমরা বিস্তৃত আলোচনা করতে যাচ্ছি না, বিস্তৃত আলোচনায় এক একটাতেই হয়তো অনেকটা সময় লেগে যাবে। আমরা এগুলো শর্ট সংজ্ঞা দিয়ে আলোচনা করার চেষ্টা করব, একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, যাতে এগুলো মনে থাকে এবং বিভিন্ন প্রশ্নে আমাদের কাজে লাগে, বা বিভিন্ন ইন্টারভিউ টাইপের প্রশ্নে কাজে লাগে। তো চলো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আসি ওড। ওড কি এটা নিয়ে। আচ্ছা, হোয়াট ইজ অ্যান ওড? ডেফিনেশনটা দেখো। An ode is a lyric poem that addresses and celebrates a person, a place, thing, or idea, and is characterized by an elevated style, intense emotion, and serious subject matter. তাহলে আমরা জিনিসটা দেখলাম যে ওড একটা লিরিক পোয়েম, এটাও ওয়ান কাইন্ড অফ লিরিক পোয়েম, এবং এখানে অ্যাড্রেস করা হয় বা সেলিব্রেট করা হয়। আমরা সেলিব্রেটটাকেও ইউজ করি অনেক সময়। আচ্ছা, কি করা হয়? সেলিব্রেট হচ্ছে যেমন মনে করো ফেস্টিভ্যাল বা এই টাইপের কোনো জিনিস, আমরা সেটাকে সেলিব্রেট করি। আচ্ছা, তাহলে অ্যাড্রেসেস অর সেলিব্রেটস কি সেটা? পার্সন, প্লেস বা থিংস বা আইডিয়া, এই টাইপের জিনিসগুলোকে অ্যাড্রেসেস জেনারেলি অ্যাড্রেস করা হয় বা সেলিব্রেটস করা হয়। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই এলিভেটেড স্টাইল, এবং এর মধ্যে একটা এলিভেটেড স্টাইল থাকে, কিন্তু আমরা দেখি লফটি স্টাইল একটা থাকে, এবং ইমোশনটা থাকে ইন্টেন্স, এবং যে আমাদের সাবজেক্ট ম্যাটারটা থাকে সেটা কিন্তু সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। তাহলে এটার মধ্যে আমাদের মেইন জিনিসটা, এটা লিরিক পোয়েম, এটার মধ্যে একটা অ্যাড্রেসিং থাকে, পার্সন, প্লেস ও থিং, এবং এর যদি আমরা ফিচার বলি তাহলে ফিচারের মধ্যে আমরা কিন্তু এলিভেটেড স্টাইল পাচ্ছি, ইন্টেন্স ইমোশন পাচ্ছি, এবং সিরিয়াস সাবজেক্ট ম্যাটার পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলছে দেখো, ইট ট্র্যাডিশনালি ফিচার্স অ্যান এলাবোরেট স্ট্যান্ডাইক স্ট্রাকচার, অর্থাৎ এর মধ্যে যে স্ট্যান্ডাটা গুলো থাকবে সেগুলো কিন্তু এলাবোরেট থাকবে, একটু বড় মাপের স্ট্যান্ডা থাকবে। তো আমরা এটার ডেফিনেশনটা একদম পেয়ে গেলাম, এবং এর এক্সাম্পল গুলো দেখো। এক্সাম্পল হচ্ছে কিটসেস ওড টু অটাম বা সেলিস ও টু দ্য ওয়েস্ট উইন্ড, এগুলো কিন্তু আমরা ওডের মধ্যে পাচ্ছি। তাহলে হোয়াট ইজ অ্যান ওড? An ode is a lyric poem that addresses and celebrates a person, a place, a thing or idea, and is characterized by an elevated style, intense emotion, and intense subject matter. It traditionally features an elaborate stanzaic structure. Example: Keats's Ode to Autumn, Shelley's Ode to the West Wind. এবার আসি পরেরটাতে, হোয়াট ইজ এ সনেট? আচ্ছা, হোয়াট ইজ এ সনেট? A sonnet is a 14-line poem traditionally written in iambic pentameter with a definite rhyme scheme. তাহলে আমাদের যদি সনেটটার সংজ্ঞা চায় যে সনেট কি, তাহলে কিন্তু আমাদের বলতে হবে সনেট ইজ এ 14-line poem, 14 লাইনের একটা কবিতা, ট্র্যাডিশনালি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। তাহলে এটা কিন্তু সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় উইথ ডেফিনিট রাইম স্কিম, এবং এটা ডেফিনিট রাইম স্কিম থাকে। এটা আমরা সনেট সম্পর্কে অনেকেই জানি, এবং এর রাইম স্কিম গুলো আলাদা আলাদা হয় সেটাও জানি, এবং এক একজন পোয়েটের এক এক রকম রাইম স্কিম হয় সেটাও সম্পর্কে অনেক সময় আমাদের জানা আছে। শেক্সপিয়ারিয়ান বা ইটালিয়ান এই টাইপের যে সনেট গুলো আমরা পাই। আচ্ছা, এটার এক্সাম্পল যদি আমাদের দিতে হয় তাহলে হোয়াট ডে আই রোট হার নেম বাই এডমান্ড স্পেন্সার, এটা একটা সনেট, ভালো সনেট। আচ্ছা, শ্যাল আই কম্পেয়ার দি বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটাও কিন্তু একটা ভালো সনেট। তাহলে আবার সনেটের সংজ্ঞাটা একটু দেখে নিই। হোয়াট ইজ এ সনেট? A sonnet is a 14-line poem traditionally written in iambic pentameter with a definite rhyme scheme. Examples: One day I wrote her name by Edmund Spenser, Shall I compare thee by William Shakespeare. তাহলে এগুলো কিন্তু আমাদের যে বিভিন্ন ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইপের সংজ্ঞাগুলোকে আমরা রেডি করে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়। অনেক সময় আমরা এলাবোরেটলি যখন লিখতে পারি, কিন্তু এলাবোরেটলি লেখার সেই সুযোগটা থাকে না, ছোট অ্যান্সার দিতেই হয় আমাকে। যেমন ইন্টারভিউতে জিজ্ঞেস করলো হোয়াট ইজ এ সনেট, তখন কিন্তু আমাদের এভাবেই বলতে হবে এবং উইথ এক্সাম্পল বলতে হবে। হোয়াট ইজ লিরিক? A lyric refers to a short poem, often with song-like qualities that expresses the speaker's personal emotion and feeling. তাহলে আমাদের এবার জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ এ লিরিক? আচ্ছা, লিরিক কি? লিরিক রেফার্স টু শর্ট পোয়েম,
এখানে লিরিক বলতে সাধারণত কিন্তু শর্ট পোয়েম বোঝাচ্ছে। অনেক সময় আমরা একটু বড় টাইপের লিরিকও দেখি। এর সঙ্গে ডিফারেন্স যদি আমরা করি তাহলে কিন্তু অন্যান্য যে ইয়েগুলো পাই আমরা, সেটা এপিক পোয়েম বা ওই টাইপের পোয়েমগুলো নয়। সেই ক্ষেত্রে আমরা এটাকে শর্ট পোয়েম বলছি। লিরিক রেফার্স টু শর্ট পোয়েম অফন উইথ সং লাইক কোয়ালিটিস, এবং এর কোয়ালিটিগুলো কিন্তু সং লাইক কোয়ালিটি থাকে, অর্থাৎ গানের মধ্যে যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলোর মধ্যে কিন্তু এই লিরিকের মধ্যে থাকে। এবং কি করে, দ্যাট এক্সপ্রেসেস দ্য স্পিকার্স পার্সোনাল ইমোশন, এবং স্পিকারের পার্সোনাল ইমোশন এবং ফিলিং এইগুলোকে কিন্তু এক্সপ্রেস করা থাকে এই লিরিকের মধ্যে। তাহলে আমরা ডেফিনেশনটাকে এভাবে রেডি করে নেব। আচ্ছা, হোয়াটসওয়ার্স আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউডস, এটা একটা লিরিকের এক্সাম্পল। এবং শেলিস টু এ স্কাইলার্ক, এটা কিন্তু একটা লিরিক্যাল এক্সাম্পল। তাহলে আমরা আরেকবার লিরিকের ডেফিনেশনটা দেখে নিচ্ছি। What is lyric? Lyric refers to a short poem, often with song-like qualities. That is, এর মধ্যে মিউজিক্যাল কোয়ালিটি গুলো থাকবে, এর মধ্যে রাইম স্কিম থাকবে, এগুলো আর কি। That expresses the speaker's personal emotion and feeling. Examples: Wordsworth's I wandered lonely as a cloud, Shelley's to a skylark. এগুলো হচ্ছে কয়েকটা ভালো লিরিকের এক্সাম্পল। What is an elegy? তাহলে এলিজির কি? আচ্ছা, an elegy is a form of poetry in which the poet expresses grief, sadness or loss. তাহলে এলিজি হচ্ছে এরকম একটা পোয়েট্রি, যেটা বা রিফ্লেক্টিভ পোয়েট্রি, যেটার মধ্যে কবি তার কিন্তু হচ্ছে তার গ্রিফটাকে প্রকাশ করে, তার দুঃখটাকে প্রকাশ করে, তার স্যাডনেসটাকে প্রকাশ করে, এবং কোনো একটা লসের ক্ষেত্রেও কিন্তু প্রকাশ করে। সেটা হয়তো কোনো একটা পার্সনের ডেথ নিয়ে হতে পারে, কোনো একটা জিনিসের লস্ট নিয়ে হতে পারে, হারানো নিয়ে হতে পারে, বা কোনো একটা ডিস্ট্রাকশন নিয়ে হতে পারে। আমরা এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু লিরিকগুলোকে দেখি, কিন্তু লিরিকের মূল কথাই হচ্ছে যে এর মধ্যে একটা দুঃখকে, অনুতাপকে বা হারানো কোনো কিছুকে, সেটাকে কিন্তু প্রকাশ করা হবে এই লিরিক পোয়েট্রির মাধ্যমে। এটা কিন্তু এই এলিজিক পোয়েট্রির মাধ্যমে। তাহলে হচ্ছে এই এলিজিটা আমরা পেয়ে গেলাম। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি মিল্টনস লিসিডাস, একটা গুড এক্সাম্পল অফ এলিজি। তারপর আরেকটা এক্সাম্পল আমরা পাচ্ছি গ্রেস এলিজি রিটন ইন কার্টি চার্চিয়ার্ড, এটা কিন্তু একটা ভালো লিরিক্যাল এলিজির এক্সাম্পল। তাহলে আমরা এলিজিটা পেয়ে গেলাম। আবার দেখে নিই ডেফিনেশনটা। An elegy is a form of poetry in which the poet expresses grief, sadness or loss. Example: Milton's Lycidas or Grace Elegy written in County Churchyard. এবার আসি আমরা ব্যালাড নিয়ে। What is ballad? Answer: a ballad is a form of narrative poem or song traditionally composed of 4-line stanzas with ABAB rhyme scheme, often telling tales of love, tragedy or adventure. তাহলে আমরা খুব সুন্দর করে ব্যালাডের ডেফিনেশনটা পেয়ে গেলাম। ব্যালাড কিন্তু হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। এর মধ্যে একটু আমরা ন্যারেটিভ পোয়েম জানি যেগুলোর মধ্যে বিভিন্ন জিনিসের ন্যারেশন করা থাকে। আচ্ছা, বা এটা সংও হতে পারে। আমরা ব্যালাডকে অনেক সময় সঙ্গের আকারে দেখি, পোয়েমের আকারেও দেখি, এই দু ধরনেরই আকারে দেখি। আচ্ছা, ট্র্যাডিশনালি কম্পোজড অফ 4-line স্ট্যাঞ্জাস, এবং সাধারণত এটাতে যেটা থাকে সেটা হচ্ছে 4 লাইনের স্ট্যাঞ্জাগুলো হয় ব্যালাডের মধ্যে, এবং রাইম স্কিম সাধারণত থাকে হচ্ছে এবিএপি। আচ্ছা, এর মধ্যে চেঞ্জ কিছু থাকতে পারে। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 4-line স্ট্যাঞ্জাইক প্যাটার্ন, এবং রাইম স্কিম পাচ্ছি হচ্ছে এবিএবি এই রাইম স্কিম। এবং এর মধ্যে যেটা থাকে দেখো, অফেন টেলিং টেলস অফ লাভ, ট্র্যাজেডি অর অ্যাডভেঞ্চার। তাহলে এর মধ্যে টেলস অফ লাভ নিয়ে এটার থিম থাকতে পারে, ট্র্যাজেডি নিয়ে থাকতে পারে, বা কোনো অ্যাডভেঞ্চার নিয়ে থাকতে পারে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের ব্যালাডের সংজ্ঞা। তাহলে আরেকবার আমরা সংজ্ঞাটা দেখে নিই, তারপর আমরা উদাহরণ দুটোর দিকে নজর দেব। A ballad is a form of narrative poem or song traditionally composed of 4-line stanzas with ABAB rhyme scheme, often telling tales of love, tragedy or adventure. আচ্ছা, তাহলে ব্যালাডের এক্সাম্পল আমরা কি আসতে পারে দেখো, কোলিজেস দ্য রাইম অফ এনশিয়েন্ট মেইনার, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালাডের এক্সাম্পল। আচ্ছা, কিটসেস লা বেলে ডেম সেন্স মার্সি, এটাও কিন্তু একটা ব্যালাডের খুব সুন্দর এক্সাম্পল। তাহলে আমরা কিন্তু ব্যালাডের সংখ্যাটা যখন দেখব, দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু 2-1 এক্সাম্পল মনে রাখবো, যাতে সেই এক্সাম্পল গুলোকে আমরা জিজ্ঞেস করলে আমাদের ইন্টারভিউ হোক বা বিভিন্ন পরীক্ষাতে হোক, সেগুলো কিন্তু আমরা দিতে পারি। তাহলে ভালো করে হোয়াট ইজ ব্যালাডটাকে দেখে রাখা উচিত।
পরেরটা আসলাম, দেখো, হোয়াট ইজ ডার্স। তো হোয়াট ইজ এ ডার্স? আচ্ছা, অ্যান্সার: আ ডার্স ইজ এ mournful poem expressing grief, lamentation, and bereavement for the dead, often performed in funerals, typically shorter and more direct than an elegy. আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে ডার্স এ mournful poem, এটা একটা mournful poem, এটা একটা বিষাদের গান বা এটা একটা কবিতা। এটার মধ্যে গ্রিপ থাকে, ল্যামেন্টেশন থাকে এবং ব্রিফমেন্ট থাকে, শোকগাথা থাকে, কার জন্য? ডেড এর জন্য। তাহলে আমরা কিন্তু এই যে ইয়েগুলো আছে, যে ফিচারগুলো আছে, সেটা কিন্তু এটা এলিজির মধ্যে দেখি, যে এলিজির মধ্যেও কিন্তু এরকমই থাকে। আচ্ছা, অফেন পারফর্মড ইন অ্যাট ফিউনারেলস, এই যে এলিজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি না যে এই ডার্সটাকে যেমন আমরা ফিউনারেলের ক্ষেত্রে পারফর্ম করতে দেখি, এলিজির ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি না। এবং এলিজির সঙ্গে দেখো আরো কয়েকটা যেটা এলিজি আমরা দেখে আসলাম, এলিজি কিন্তু একটু বড় মাপের, এখানে কিন্তু টিপিক্যালি শর্টার, ডার্টসটা তাহলে একটু শর্ট হবে, আর অ্যান্ড মোর ডাইরেক্ট দেন অ্যান এলিজি। এবং এলিজির ক্ষেত্রে যেমন একটু অন্যরকম ভাবে একটু বলা থাকবে, কিন্তু এটা সরাসরি সেভাবে সাবজেক্ট ম্যাটারটাকে একবারেই বলা থাকবে। তাহলে ডার্সের সঙ্গে এলিজির কিন্তু আমরা ডিফারেন্সটাও পেয়ে গেলাম। হয়তো জিজ্ঞেস করতে পারে যে ডার্স কি এবং এলিজির সঙ্গে এর পার্থক্য কি, তাহলে এটা কিন্তু আমরা একটা খুব সুন্দর ডেফিনেশন সেদিক থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আবার দেখে নিই, হোয়াট ইজ আ ডার্স? আ ডার্স ইজ আ mournful poem expressing grief, lamentation, and bereavement for the dead, often performed at funerals, typically shorter and more direct than an elegy. এবং এর যদি একটা এক্সাম্পল আমরা দিই, তাহলে ক্রিস্টিনা রোজেটিস আর ডার্স, এটা কিন্তু একটা খুব সুন্দর এক্সাম্পল, এটা ডার্স। এবং এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু একটা ফিউনারাল সং আমরা বলি ডার্সকে, তাহলে জেনারেলি পারফর্মড বা অফেন পারফর্মড এট ফিউনারালস। আচ্ছা, তাহলে ডার্সটাকে আমরা ভালো করে দেখে নেব, এবং আমাদের এটা কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা ইন্টারমিডিয়েট থাকে। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, আমরা আমাদের সাথে আরেকবার দেখে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ভার্স refers to poetry that does not rhyme but follows a regular meter, most commonly iambic pentameter. আমরা উদাহরণ কিছু দিতে পারি, মিল্টনস প্যারাডাইস লস্ট কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, খুব সুন্দর একটা। এবং আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে টেনিসন্স ইউলিসিসও কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। আরো অন্যান্যগুলো আছে অনেক রকম, মানে আমরা অনেকগুলো পোয়েট্রির মধ্যেই ব্ল্যাঙ্ক ভার্সের ইউজটা দেখি। তো ব্ল্যাঙ্ক ভার্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এর মধ্যে রাইমটা নেই, কিন্তু এর মধ্যে মিটারটা আছে, এবং মিটারটা কিন্তু হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে। মোস্ট কমনলি এই টাইপের পোয়েট্রিগুলোকে, এই টাইপের ভার্সগুলোকে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স বলি। এবার আসি লিমেরিক। দেখো, খুব সুন্দর একটা জিনিস লিমেরিক। হোয়াট ইজ লিমেরিক? লিমেরিক ইজ এ লাইট হার্টেড হিউমারাস 5-line পোয়েম উইথ অ্যান AABBA রাইম স্কিম। তাহলে লিমেরিক হচ্ছে একটা হালকা ছন্দের, অর্থাৎ এর মধ্যে কিন্তু সিরিয়াস সাবজেক্ট ম্যাটার নেই, হালকা সাবজেক্ট ম্যাটার থাকে, এবং অনেকটা হচ্ছে হিউমারাস, হাসির, এবং এটা কিন্তু 5 লাইন স্ট্যাঞ্জা। তার মানে আমরা কয়েকটা কিন্তু ফিচার পেয়ে গেলাম, অর্থাৎ এটা লাইট হার্টেড, নট সিরিয়াস, এবং হাসির, নট গ্রেভ। আচ্ছা, এবং এর মধ্যে কিন্তু হচ্ছে 5টা লাইন থাকে, এবং রাইম স্কিমটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। রাইম স্কিমটা হচ্ছে AABBA রাইম স্কিম। ইট ওয়াজ পপুলারাইজড বাই এডওয়ার্ড লিয়ার, এবং এটা কিন্তু পপুলারাইজ করেন এডওয়ার্ড লিয়ার, আমাদের বিখ্যাত পোয়েট একজন লিমেরিকের। এটা 19th সেঞ্চুরিতে ওনার অনেকগুলো আমরা এই লিমেরিক দেখি। এক্সাম্পল কি বলা যেতে পারে? আ বুক অফ ননসেন্স। এই আ বুক অফ ননসেন্স এর মধ্যে কিন্তু অনেকগুলো এরকম লিমেরিক আছে। এই বইটা কিন্তু হচ্ছে এডওয়ার্ড লিয়ারের লেখা। আচ্ছা, তাহলে খুব সুন্দর একটা এক্সাম্পল, আ বুক অফ ননসেন্স। আমরা আরেকবার আমাদের প্রশ্ন এবং অ্যান্সারটা দেখে নেব। হোয়াট ইজ লিমেরিক? Limerick is a light-hearted, humorous 5-line poem with an AABBA rhyme scheme. It was popularized by Edward Lear in the 19th century. Example. তাহলে এগুলো ছিল কিন্তু আমাদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট পোয়েট্রি থেকে লিটারি টার্মস। আরো এরকম টাইপের লিটারি টার্মস গুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যেগুলো খুব কাজে লাগবে। খুব সংক্ষেপের মধ্যে সেই জিনিসটাকে যতটা বোঝানো যায় সেভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে
কেউ যদি ছোট করে জিজ্ঞেস করে এই জিনিসগুলো, তাহলে সেটার উত্তরটা দেওয়া যায়। অর্থাৎ ইন্টারভিউ টাইপের যে জিনিসগুলোতে আছে, ইন্টারভিউ বা ছোট প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু এই আনসারগুলো কাজে লাগবে। কিন্তু বড় করে এগুলো কিন্তু যখন আমরা দেখতে যাব, তখন কিন্তু সেগুলো আরো বিস্তৃত পড়তে হবে এবং অনেক কিছু জানা থাকে। বোঝাই যাচ্ছে সনেট বা ওড বা লিরিক কিন্তু এত ছোটতে মানে এত ছোট করে ব্যাখ্যা করা খুব মুশকিল। সেক্ষেত্রে ছোটর প্রয়োজনে এটা আমরা ব্যবহার করতে পারি, এবং বড়র যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আলাদাভাবে দেখা যেতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।